এশিয়া কাপ মানেই ভারতের আধিপত্য, পাকিস্তানের লড়াই, শ্রীলঙ্কার ঐতিহ্য। কিন্তু বাংলাদেশের জন্য এশিয়া কাপ মানে অপূর্ণ স্বপ্ন। দুইবার ফাইনাল, দুইবার চোখের সামনে ট্রফি, অথচ হাতে ওঠেনি একবারও। এবার গল্পটা বদলাতে পারে, কারণ ২০২৭ সালে যুদ্ধটা হবে নিজেদের ঘরে। গ্যালারির গর্জন, পরিচিত কন্ডিশন আর নতুন প্রজন্মের সাহস, সব মিলিয়ে কি এবার শেষ হাসি হাসবে বাংলাদেশ? চলুন জেনে নেই বিস্তারিত। দীর্ঘ সময় পর পুরুষ ক্রিকেটে বড় কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব পেল বাংলাদেশ। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের আস্থায় ২০২৭ সালের পুরুষদের এশিয়া কাপ আয়োজন করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ওয়ানডে ফরম্যাটে অনুষ্ঠিত হতে যাওয়া এই আসরটি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় যোগ করতে যাচ্ছে। এর আগে ২০২২ সালে নারী এশিয়া কাপ আয়োজন করেছিল বাংলাদেশ। তবে পুরুষ ক্রিকেটে এত বড় আসর আয়োজনের সুযোগ সর্বশেষ এসেছিল ২০১৬ সালে। প্রায় ১১ বছরের বিরতির পর আবারও এশিয়ান ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্ট ফিরছে বাংলাদেশের মাটিতে। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এই সিদ্ধান্তে স্পষ্ট, আন্তর্জাতিক অঙ্গনে আয়োজক দেশ হিসেবে বাংলাদেশের সক্ষমতার ওপর তাদের আস্থা এখনও অটুট। ২০২৭ সালের এশিয়া কাপ অনুষ্ঠিত হবে ওয়ানডে ফরম্যাটে, কারণ একই বছর বসবে ওয়ানডে বিশ্বকাপ। সেই বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবেই এশিয়া কাপও ওয়ানডে ফরম্যাটে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে এসিসি। এশিয়া কাপ শেষ হওয়ার পরই দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় শুরু হবে ক্রিকেটের সর্বোচ্চ আসর ওয়ানডে বিশ্বকাপ। ফরম্যাটের দিক থেকে এশিয়া কাপে কোনো পরিবর্তন আসছে না। আগের মতোই মোট ৬টি দল অংশ নেবে এই টুর্নামেন্টে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান এশিয়ার ৫টি টেস্ট খেলুড়ে দেশের সঙ্গে যুক্ত হবে বাছাই পর্ব পেরিয়ে আসা আরও একটি দল। ৬ দলকে ২ গ্রুপে ভাগ করে প্রতিটি দল খেলবে ২টি করে ম্যাচ। গ্রুপ পর্ব শেষে ২ গ্রুপের সেরা ২টি দল নিয়ে অনুষ্ঠিত হবে সুপার 4। সুপার 4-এ আবার রাউন্ড রবিন পদ্ধতিতে ৪টি দল একে অপরের বিপক্ষে খেলবে। সব মিলিয়ে ২ ধাপে ৬টি করে মোট ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর সুপার 4-এর শীর্ষ ২ দল মুখোমুখি হবে ফাইনালে। পুরো টুর্নামেন্টে ম্যাচ সংখ্যা থাকবে ১৩টি। এই আসরটি হবে বাংলাদেশে আয়োজিত ষষ্ঠ এশিয়া কাপ। প্রথমবার ১৯৮৮ সালে এশিয়া কাপের আয়োজক হয়েছিল বাংলাদেশ। এরপর ২০০০ সালে দ্বিতীয়বারের মতো এশিয়া কাপ বসে বাংলাদেশে। পরবর্তী সময়ে ২০১২, ২০১৪ এবং ২০১৬ এই ৩টি আসরেও এশিয়া কাপের আয়োজন করে বাংলাদেশ। বিশেষ করে ২০১২ সালের এবং ২০১৬ সালের আসর ছিল বাংলাদেশের ক্রিকেটের জন্য আবেগঘন অধ্যায়। ২০১২ সালে ফাইনালে পাকিস্তানের বিপক্ষে এবং ২০১৬ সালে ভারতের বিপক্ষে লড়াই করেও শিরোপা জেতা হয়নি টাইগারদের। সেই আক্ষেপ এখনও ভোলেননি দেশের ক্রিকেট প্রেমীরা। ২০২৭ সালের এশিয়া কাপ তাই শুধুই আরেকটি টুর্নামেন্ট নয়, এটি বাংলাদেশের জন্য স্বপ্ন পূরণের নতুন সুযোগ। ঘরের মাঠে নিজের দর্শকের সামনে এশিয়ার সেরা দলগুলোর বিপক্ষে খেলতে নামবে টাইগাররা। প্রশ্ন একটাই, এবার কি ইতিহাস বদলাতে পারবে বাংলাদেশ, নাকি আবারও অল্পের জন্য হাতছাড়া হবে শিরোপা? উত্তরের অপেক্ষায় পুরো ক্রিকেট প্রেমী বাংলাদেশ।